আমার লেখনী বিষয় হচ্ছে সময়ের সাথে দিগন্তের সন্ধানে। বহমান নদী যেমন সাবলীল, সময়ও ঠিক তেমনি প্রবাহমান। হয়তো পৃথিবীর সবকিছু একদিন থেমে যাবে, কিন্তু সময় তার আপন গতিতে চলতেই থাকবে। স্বপ্ন পূরণ করতে চাইলে সময়ের মূল্য দিতেই হবে। যুগ যুগ ধরে বিখ্যাত মনীষী, বিজ্ঞানী, জ্ঞানী ব্যক্তিরা সময়কে মূল্য দিয়েই আজ তারা চিরস্মরণীয়। সময়ের বৈশিষ্ট্য হলো গতিশীলতা। সকলের নিয়ন্ত্রণের বাইরে ঘড়ির কাঁটা যেমন যেমন অগ্রসর হয়, ব্যর্থতার অতীত ক্রমশ ভারী হতে থাকে। সময় সকলকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়। গ্রহণ করতে ব্যর্থ হলে অন্যের সাথে বন্ধুত্ব করে। যে আগলে রাখে সেই তো সফল। যত্নে আগলে রাখা অতীত ক্রমশ বর্তমানকে সহজ করে চলে। ভবিষ্যৎ একটা মরীচিকা, হাতের মুঠোয় নাও থাকতে পারে। সৃষ্টিশীল ভাবনা ও পরোপকারে বেঁচে থাকাটা সার্থক জীবন। জাতির জীবনে কখনো কখনো দুঃসময় আসে। কোভিডের সঙ্গে লড়াই, লক্ষ লক্ষ মানুষ পরাস্ত হয়েছে। ব্যক্তি জীবনেও দুঃসময় আসতে পারে। নিজের কোনো প্রতিভা সুপ্ত হয়ে হয়তো উঁকি মারে। এই দিনগুলোতে সুযোগ নেওয়া যেতেই পারে, যা অনেকেরই হয়, এবং নতুন নতুন দিক আবিষ্কার করে ফেলে। আপন মনের পছন্দের গান দুঃসময়ে এক উপশমের উপাদান। নিজের হাতে তৈরি চা, কফি, বাড়তি সময় হলে একটু রান্না শেখা একটা বিশেষ দিক। প্রিয় লেখকের বই পাঠ দুঃসময়ে বেশ আনন্দ দেয়। মোট কথা, সৃজনশীলতা দুঃসময়ের একজন ভালো বন্ধু। কখনো কখনো পুরনো অ্যালবামের ছবিগুলো সাথে স্মৃতিগুলো বেশ আনন্দ দেয়। স্মৃতির সিঁড়ি বেয়ে একটু হাসি, একটু কান্না বেশ মজা দিতে পারে। ভালো কাজের প্রশংসা অন্যের কাছে নাও পেতে পারো। আগ বাড়িয়ে প্রশংসা না নেওয়াই ভালো, বরং বিশেষ কোনো সাফল্যের দিনে পছন্দের কাফেতে এক কাপ কফি বা চা খেয়েও কিন্তু নিজেকে আনন্দিত বা পুরস্কৃত করা যায়। নিজের সাথে ব্যর্থতার অভিমান করাও ভালো। সময়কে চালনা করতে একজন ভালো চালক হওয়াটা জরুরি। প্রত্যেকে একজন ভালো চালক হও। অন্যের ভাবনাকে প্রশ্রয় না দেওয়াই শ্রেয়। আমার পোশাক, আমার জুতো, আমার চশমা, আমার চুলের ছাট ব্যক্তি পছন্দেই চলুক। অন্যের গুণে দোষ দেখে দোষ খুঁজতে বেশি পছন্দ করে অনেকে। গুণের থেকে দোষ বেশি খুঁজতে পারে অনেকেই। তোমার পরিমাপই তোমার সম্বল। সময়ের সাথে সাথে সব বদলাতে থাকে, যা অত্যন্ত স্বাভাবিক। স্বপ্ন তো স্বপ্নই, আশা পূরণ বা সার্থক হচ্ছে সময়ের সদ্ব্যবহার। দিন থাকতে দিনের সাধনা, সান্ধ্যকালীন আফসোস বৃথা। দিনকে মর্যাদা দিন। যে জাতি কর্মতৎপর হবে না, অন্তর্ভুক্ত হবে ব্যর্থতার ইতিহাসে। আলস্য ও উদাসীন্যে একটি জাতি সভ্যতা থেকে মুছে যেতে পারে চিরতরে। জাতি হিসেবে আমরা অলস। সুযোগ পেলেই পরনিন্দা, পরচর্চায় সময় নষ্ট করি। বিশ্বযুদ্ধে নিঃস্ব জাপান আজ উন্নতির চরম শিখরে পৃথিবীর বুকে। প্রতিটি মুহূর্তকে দখল করতে হবে, উপভোগ করতে হবে। ধন সম্পদ, বিদ্যা, বুদ্ধি, যশ, খ্যাতি সব অর্জন করা সম্ভব। আলসেমির অপর নাম অপচয়, আর্তনাদ। আলসেমি অতিবাহিত সময় চোখের জলে কখনো ফিরে পাওয়া যায় না। লক্ষ্যে পৌঁছাতে সযত্নে আলস্যকে পরিহার এবং প্রতিটি মুহূর্তকে প্রাণবন্ত করে তুলতে হবে। প্রত্যেক মানুষের মধ্যে রয়েছে নানান মূল্যবান সম্ভাবনা। পরিস্ফুট করতে হয় শিক্ষা ও অনুশীলনের মধ্য দিয়ে। কিন্তু প্রলোভন কখনো কখনো সাধনার পথ থেকে আমাদের বিচ্যুত করে। সম্ভাবনাময় স্বপ্নে পরিবার সন্তানকে সকল সুখ বিসর্জন দিয়ে বড় করতে থাকে। বিপথে চালিত সেই সন্তানই একসময় পরিবারের কাছে বড় দুঃখের কারণ হয়ে দাঁড়ায়, বোঝা হয়ে দাঁড়ায়। সঠিক জায়গায় পৌঁছাতে হলে বাড়তি দায়িত্ব ও কর্তব্য পালন একটা বড় হাতিয়ার। সময়কে ভাগ করে এগোতে হবে, যা সবাই পারে না। তাই সফল সবাই হয় না, এটাই সাফল্য ও ব্যর্থতার রহস্য। কাজ করতে সফল হলে প্রতিটি কাজের শেষে নতুন একটা উদ্দীপনা আসে, তৃপ্তি আসে। ব্যর্থ হলে গ্লানি বহন করে যেতে হয়। ওয়াটারলুর যুদ্ধে নেপোলিয়নের পরাজয়ের কারণ ছিল যুদ্ধক্ষেত্রে সেনাবাহিনীর সঠিক সময়ে উপস্থিত নাও হওয়া। আবারও বলি, বন্ধুত্বের মর্যাদা না পেলে সময় নতুন বন্ধুত্ব গড়ে তোলে, সে অন্যের কাছে চলে যায়। বাঙালি অলস জাতি হিসেবে সারা বিশ্বে পরিচিত। প্রাচীনকাল থেকে আরাম ও আয়েসের জাতি হচ্ছে বাঙালি। শুরু থেকেই বাঙালির জীবন ব্যবস্থা ছিল গ্রাম কেন্দ্রিক এবং কৃষি নির্ভর। অল্প পরিশ্রমে সোনার ফসল ফলিয়ে জীবিকা নির্বাহ করত। অবসরের ভাবনাই ছিল 12 মাসে 13 পার্বণ। কিছু একটা পেলে আনন্দ বিনোদনে ব্যস্ত থাকতে চাই বাঙালি। ইংরেজ শাসনকালে সময় যেন উন্নতি ক্রমশ বাঙালিকে প্রভাবিত করে। পুরোপুরি সচেতনতা এখনো সম্ভব হয়ে ওঠেনি। সর্বত্রই আজও পর্ববিমুখ পরিবেশ।
কাজ করতে কেউ চায় না। তাই ঠাট্টা বিদ্রুপ বাঙালিকে নিয়ে এখন মোচন করা যায়নি দেশের অন্যত্র, পৃথিবীর অন্যত্র। কিছু কিছু সন্তান সফলতার স্বপ্ন দেখে, কিন্তু অপরিণত বয়সেই ভোগের পেছনে ছুটতে থাকে, নিজের ইচ্ছাকে নিয়ন্ত্রণ করতে পারে না, ফলস্বরূপ যে নিজের ভবিষ্যৎকে ধ্বংস করে ফেলে। সফলতার স্বপ্ন পূরণে এগিয়ে যেতে হলে প্রতিটি ক্ষেত্রে নিয়ন্ত্রণ দরকার, যা সফলতার এক অন্যতম মূল্যবান চাবিকাঠি। নিজেকে সচেতন করতে হলে সময়ের মূল্য বুঝতে হবে। সময়ের মূল্য বুঝতে হলে সফল মানুষের জীবনী পড়তে হবে, যারা ধ্বংস ও ব্যর্থতা থেকে ঘুরে দাঁড়িয়েছে, যারা নিষ্ঠাবান, তারা কখনো হেরে যায় না, ঠকে না। মার্ক জুকারবার্গ, অ্যালেন মাস্ক, লিওনার্দো দা ভিঞ্চি, থমাস এডিসন সহ লক্ষ লক্ষ মানুষ রয়েছেন যারা সময়কে জয় করে আজ বিশ্বর বন্দিত। প্রতিদিন আমরা একটু একটু করে কিছু না কিছু হারাতে থাকি। হারাতে হারাতে একটা সময় আসে যখন নিজেকে বড্ড নিঃস্ব মনে হয়, লক্ষ্য হারিয়ে পৌঁছে যায় প্রতিযোগিতার শেষ সারিতে। পরিণতি হয় সমাজের একজন আত্মবিশ্বাসহীন মানুষ, ব্যর্থ মানুষ হিসাবে। সমাজও ধীরে ধীরে ব্যর্থতার পাশ থেকে দূরে সরে যায়, সফলতা পাশে থাকে সমাজে। কখনো কখনো এমন সময় আসে এক এক করে সবাই ছেড়ে চলে যায়, তখন মনে হয় পৃথিবীতে আমার জন্য আর কিছু বেঁচে নেই, সব শেষ হয়ে গেছে আমার জন্য। একা থাকতে থাকতেই সময় নিজের শক্তিকে ক্রমশ চেনাতে শেখায়। একাকিত্ব প্রতিনিয়ত কিছু না কিছু শেখাতেই থাকে। সত্যি বলতে কি, শূন্যতার মুহূর্তে একাকিত্ব আমাদের জীবনে একজন গুরুত্বপূর্ণ শিক্ষক হয়ে ওঠে। অভিশপ্ত দিনগুলো কেটে গেলে আবার যে নতুন করে বাঁচার প্রাণ সঞ্চার করে। মহাকালের কোনো শুরু বা শেষ নেই, জীবনের পরিধি কিন্তু ভীষণ সীমিত। তাই সামান্য সময়ের জন্য অকালে নষ্ট না হয়, প্রতিটি মুহূর্তকে সঠিক কাজে লাগিয়ে একটু জীবনটাকে সুন্দর করে তোলা সচেতন মানুষের কাজ। সময়ের সদ্ব্যবহার মানে কেবল কাজে নিমগ্ন থাকা কখনোই নয়। কাজের সময় কাজ, বিশ্রামের সময় বিশ্রাম। সময়ের সদ্ব্যবহার মতো পথের পার্থক্য থাকতেই পারে। কাউকে দিনে করতে হয়, কেউ কল্পনার কথা রাত জেগে লেখেন। সুতরাং শ্রমিক চলবেন শ্রমিকের মতো, দার্শনিক চলবেন দার্শনিকের মতো। কর্মের মধ্য দিয়ে প্রত্যেককে প্রতিষ্ঠা পেতে হয়। একটা কাল বা সময় সবার জন্যই গুরুত্বপূর্ণ। জন্মাবার যেমন সময় আছে, মৃত্যুরও ঠিক একটা সময় আছে। যে কোনো বীজ একটা বিশেষ সময়ে রোপিত হয়, উপড়েও ফেলতে হয় সময় মতো। শুধু পঠন পাঠন নয়, চরিত্র গঠনও সময়ের সাথে তাল মিলিয়ে করতে হয়। মাইকেল মধুসূদন দত্ত তো স্কুলের সাথে 12টি ভাষা শিখতেন। সময় মতো বিশ্রাম সকলেরই প্রয়োজন। বিশ্রাম হচ্ছে সর্বদা পরবর্তী কাজের শক্তি সঞ্চয়। যে কৃষক সময় মতো বীজ বপন করে, পরিশ্রম করে, সেই তো খামার ভর্তি ফসল আশা করতে পারে। সময় পৃথিবীর অলস কর্মবিমুখদের ক্ষমা করে না, কর্মবিমুখদের কপালে অভিশাপের তিলক এঁকে দেয়। সময়ের সাথে যারা বন্ধুত্ব করে, সময় তাদের জন্য আশীর্বাদ বন্টন করে চলে। সময় সর্বদা শ্রেষ্ঠ কিছু দান সামগ্রী নিয়ে বসে থাকে। কিভাবে? সব প্রশ্নের উত্তর তোমার প্রতিষ্ঠার চুলচেরা হিসাবে লুকিয়ে থাকে। যদি কখনো কষ্ট আসে, মনে রাখতে হবে তার মধ্যে শক্তি ও শিক্ষা অবশ্যই আছে। খুঁজে নিতে হবে সময়ের সাথে নতুন দিগন্তের সন্ধান। নমস্কার। খুব সুন্দর লাগলো স্যারের লেখা। এত সুন্দর স্যার লিখেছে। এটা আবার আমাদের এই মালদা শহরে কালিয়াচকে, যে কালিয়াচককে নিয়ে মানুষ নানা রকম কিছু কথাবার্তা বলে, কিন্তু এইখানেও যে আমাদের একটা স্টার লুকিয়ে আছে সেটা বোঝা মানে খুব দায়। মানুষ না জানলে জানতে পারবে না যে আমাদের কালিয়াচকের শিক্ষাটা কোথায় আছে। স্যারের পুরো বাড়ি, ফ্যামিলি যারা আছেন, পরিচয় পরে দিব, আপনারা নিজেই জেনে নিতে পারবেন। পুরো ফ্যামিলি একজন মানে সকলেই স্টার। আর আমাদের রাজ্যের জন্য, দেশের জন্য খুব গর্ববোধ মানে সবার কাছে রইল যে এই ধরনের মানুষ খুঁজে পাওয়া যাবে না। আমি আমার এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরলাম। থ্যাংক ইউ বন্ধুরা।